হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। তো গাইজ, আজকে হচ্ছে গিয়ে কবেকার কথা, আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি জানি না, অনেক দিন আগেকার। আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ির ভাসুরের বাড়ি। তো যাই হোক, দেখতে পেলে সবাই মিলে হলে ফ্যামিলি টোটোই করে চলে এসেছি। এটাও কাকার শ্বশুরের টোটোতেই এসেছি। তো প্রথমেই দেখো, তোমাদেরকে একটু বাড়িটা দেখিয়ে দিই। এই হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি, সেটা হচ্ছে জামালপুরে অবস্থিত। তো জামালপুরের ব্রিজে কারা কারা গেছো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো আমার শ্বশুর শাশুড়ি আমার কাকা শ্বশুরের ছেলে আর আমি। তো এসেই আমরা কাপড় টাপড় ছেড়ে দেখো প্রথমে খেতে বসে পড়েছে হচ্ছে তরমুজ, কারণ আমার জ্যাঠা শ্বশুরদের তরমুজের বিজনেস। তো প্রথমে দিদি ছিল তরমুজ, আর এই পিচ্চিটাকে নিয়ে আমি খেলা করছিলাম বসে বসে কাপড় টাপড় ছেড়ে। তারপরে চলেছে দুপুরের লাঞ্চের থালিতে, দেখো কী কী আছে। একটা ভাজি, স্যালাড আর ভাত। আমি একা আলাদা খেতে বসেছিলাম, আর আমার শ্বশুররা বসেছিল আলাদা। কারণটা হচ্ছে আমি এখন একটু বসতে আমার কষ্ট হচ্ছে, সেই কারণে। তারপর ট্যাংরা মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে একটা অসাধারণ ঝোল বানিয়েছিল। আমি কিন্তু এই উচ্ছে দিয়ে মাছের ঝোল কখনোই গাইস খাইনি, এখানে প্রথমবার খেলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা কারা কারা এইরকম রেসিপি বাড়িতে বানাও কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই বলো না। তো এখন তবিয়ত খুবই খারাপ। তারপর ছিল দেশি মুরগির মাংস দিয়ে একদম গাছ পাঠা, মানে গাছের এঁচোড়। এত দারুণ রান্নাটা হয়েছিল যে কি বলবো তোমাদেরকে। যেমন ছিল এঁচোড়টা সফট, আর তেমনি ছিল দেশি মুরগির মাংস, আর সঙ্গে ঝোল আর আলু। মানে এখন ভিডিওটা ভয়েস দিতে গিয়ে যথারীতি আমার লোভ লাগছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা প্রথমে কমপ্লিট করে নিই। আর তারপরে এখানে ছিল চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু আয়োজন করেছিল। যেহেতু আমি এটা প্রথমবার গেছি, সেই কারণে আয়োজন কিন্তু এলাহি ছিল। তোমরা নিজেরাই দেখো যে কত কিছু জেঠিমা রান্না করেছে, মানে আমার জেঠিমার শাশুড়ি। চাটনি, পাঁপড়, পায়েস, হ্যাড্ডা ব্যাটা। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমরা জামালপুর ব্রিজে ঘুরতে। এই হচ্ছে জামালপুরের সেই ব্রিজ, বিখ্যাত। অনেকেই হয়তো চেনো, আবার অনেকেই হয়তো চেনো না। তো যাই হোক, যারা যারা চেনো না তাদের জন্য ব্রিজটা দেখে নাও, কত সুন্দর আবহাওয়াটা ছিল। কিন্তু একটু রোদ ছিল, মানে গরমটা ভালোই ছিল যাকে বলে। আর এত সুন্দর একটা ভিউ না দেখালে হয়তো মিস করে যাবে। তো যাই হোক, চলো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর এই বিকেলের ওয়েদারে পেয়ে গেছিলাম আইসক্রিম, যেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট। দেখো রাস্তার ধারে বসে বসে এই যে আইসক্রিম খাচ্ছি। এরপর চলো আরও একটা সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা মানে এক্স্যাক্টলি কোথায় আমি বলতে পারছি না, এখানে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। তবে এখানে ভিডিও শ্যুটের জন্য একদম অসাধারণ একটা জায়গা। তো যাই হোক, ঘুরে ঘাড়ে তারপর মোটামুটি বাড়ি চলে গেছিলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর দুধারটা খুব দারুণ বাঁধানো, আবার এরকম বসার জায়গাও আছে। তারপর একটা পিচ্চির সঙ্গে চলো পরিচয় করি। এই পিচ্চিটা খুব কিউট, তো ভাবলাম আমি একটা ভিডিও করি। সেই মাত্র ঘুম থেকে উঠেছে, মুখটা দেখো, জাস্ট রিয়াকশানটা। আমি মানে ও কথা বলতে পারে না, একদমই ছোট। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই বলো না। এরকম মজাদার ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। টাটা।